আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনার জন্য বরাবরই আমরা দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদদের আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কুরাইশদের পরিচয় ও তাদের ব্যবসা বাণিজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আগমন করেছেন সেই বংশের নাম হলো কুরাইশ বংশ। আরবের একটি বিখ্যাত বংশ। এই বংশের বিশেষ কিছু মর্যাদা ইসলাম পূর্ব যুগ থেকেই ছিল। কাবা শরীফের যে দায়িত্ব, গুরু দায়িত্ব, এবং প্রাচীন আমলে কাবাকে কেন্দ্র করে যে ইবাদত, প্রার্থনা, অর্চনা হতো, এই দায়িত্বগুলো যারা পালন করতেন তারাই কিন্তু কুরাইশ। আরবের সর্বাধিক অভিজাত শ্রেণী এবং বংশর লোকেরা হলো কুরাইশ। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে। তাই তাদের বিষয় নিয়ে অনেকের আগ্রহ, কৌতূহল রয়েছে, এবং তাদের যে ব্যবসায়ী একটি মনোবৃত্তি বা পেশাবৃত্তি, সেটির দিকেও কোরআনে ইঙ্গিত রয়েছে। তাই আজ আমরা এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছি। কুরাইশ মূলত কারা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের পলিসিগুলো কী ছিল, এসব বিষয় নিয়ে আজ আমাদের সম্মানিত অতিথি আমাদের কাছে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা পৃথিবীকে গড়ে তোলার জন্য এবং তার নির্দেশিত পথে মানব জাতি যেন নিজেদের জীবন, সমাজ, সংসার ও দেশকে চালাতে পারে, সেজন্য যে নবী রাসূল প্রেরণ করেছেন, এর সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার যে বংশধারা, সেটিরই একটি উল্লেখযোগ্য অধ্যায় হলো কুরাইশ বংশ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিন বা জীবন এর কাজ শুরু করার জন্য মক্কা মুকাররমায় প্রেরণ করেছেন, বা শেষ পর্যন্ত সেখানে তাকে স্থায়ী করেছেন বা স্থায়িত্ব দিয়েছিলেন। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সহযোগিতায় বা আল্লাহ তাআলার সাহায্যে তিনি কাবাঘর প্রথম নির্মাণ করেন। জিনেরা তাকে সহযোগিতা করে। তো কাবা কেন্দ্রিক যে জনপদ গড়ে উঠেছিল, সেটি পরবর্তীতে আমরা অন্যান্য নবীগণের স্থিতিধন্য নগরী মক্কা মুকাররমা বলি, এবং সেখানকারই উল্লেখযোগ্য একটি বা সর্বশ্রেষ্ঠ আপনার বংশের নাম হলো কুরাইশ। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনকাল বা তার কর্মকাণ্ড এটাকে কেন্দ্র করে হয়েছে। পরবর্তীতে উল্লেখযোগ্য নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাঁর জন্ম যদিও ফিলিস্তিনে, শাম, বিলাদুস শামে, কিন্তু তার আল্লাহর হুকুমে চলে যাওয়া হয়েছিল ওই কাবা নগরী বা ওই জনপদে। তারপর তিনি তার প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার মা হযরত হাজেরা আলাইহিস সালামকে রেখে এসেছিলেন। তো সেখানে ওই ইসমাইল আলাইহিস সালাম তার শৈশব কৈশোর পার হয়ে তিনি সেখানে বনি
জুরহাম সেখানে বিয়ে শাদী করেছেন এবং তার জীবনকাল সেখানে কেটেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তিনি কাবাগর সংস্কার বা পুনর্নির্মাণে যেমন অংশগ্রহণ করেছেন, ওই নগরীকে বা ওখানকার আধ্যাত্মিক সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি নবুয়তের দায়িত্ব ওখানেই পালন করেছেন। তো ইসমাইল আলাইহিসসালামের বংশের মধ্যেই আমাদের সর্বশেষ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিসসালামের বংশে পরবর্তীতে ইয়াকুব, ইউসুফ এবং এভাবে অন্যান্য নবীগণও এসেছেন। তো ইসমাইল আলাইহিসসালামের শিক্ষা এবং আদর্শ নিয়ে একদল মানুষ এই জনপদে অর্থাৎ মক্কা মুকাররমায়, বর্তমানে আমরা এটাকে সৌদি আরব হলো রাজনৈতিক বা একটি আধুনিক পরিচয়, কিন্তু এটি মূল পরিচয় হলো মক্কা। কোরআনে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে মানব জাতির ইবাদত করার জন্য বা কল্যাণের জন্য যে গৃহ সর্বপ্রথম নির্মিত হয়েছে সেটি হলো মক্কায়। সেই ঘর মানুষকে হেদায়েত এবং পথ নির্দেশ করে। তো সেই মক্কা কেন্দ্রিক জনপদে আস্তে আস্তে এই মানুষগুলো তাদের দিন চর্চা করেছেন, জীবন চর্চা করেছেন এবং দিন বিকশিত হয়েছে, মানুষের জীবন বিকশিত হয়েছে। ওই জীবন বিকশিত হওয়ার একটি বিরাট অংশ হলো ব্যবসা বাণিজ্য। তো এখানে পরবর্তীতে একজন মহান ব্যক্তি এসেছিলেন যিনি কুসাই, যার নাম, যিনি আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ। কুসাই, তার পিতার নাম কিলাব। তো এই কুসাইয়ের বংশের অনেকগুলো ধারা আছে। সেখানে আদনান একজন মহান ব্যক্তি ছিলেন। তো কুসাই এক সময় তার বড়দের নির্দেশে তিনি অস্থায়ীভাবে সিরিয়ার, যেটা শাম বর্তমানে, সেই অঞ্চলে চলে গিয়েছিলেন। এরপর আবার সেখান থেকে তিনি তার কার্যক্রম শেষ হওয়ার পরে আবার মক্কা মুকাররমায় চলে এসেছিলেন। তো এই কারণে কোনো কোনো হাদিসে কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন আহলি শাম বলা হয়েছে। তো এটা অনেক অবাক হয় যে উনি শামের লোক কী করে হলেন। এটা এই জন্য বলা হয়েছে যেহেতু তার পূর্বপুরুষ অনেক বছর শামে ছিলেন এবং তার অনেক শাখা প্রশাখা আত্মীয় স্বজন সেখানে পরবর্তীতেও ছিলেন। আর এই পুরো মানে ভূখণ্ড বা এই বিশাল অঞ্চলটাকে আপনার হেজাজ, জাজিরাতুল আরব, বিলাদুস শাম হিসেবেও ব্যবহার হয়ে থাকে, কারণ এটার দূরত্ব খুব বেশি নয়। আপনার মক্কা মুকাররমা থেকে আপনার 500 বা কিছু কম কিলোমিটার হলো মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা থেকে শাম হলো 1000 কিলো। তাহলে 1000-1500-এর মধ্যে কিন্তু এই অঞ্চলগুলো। তো এই কুসাইয়ের পরবর্তী বংশধর যারা, তাদের মধ্যে হাশিম এবং তারপরে হলেন আব্দুল মুত্তালিব। তো এই যে আব্দুল মুত্তালিব তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি দাদা। তো এই যে কুরাইশ বংশের মর্যাদার বিভিন্ন দিক, এক হলো যে এই বংশে আদম আলাইহিস সালাম থেকে, মানে এটার পরিচয়। তারপর উল্লেখযোগ্য নবী রাসূল এই বংশে এসেছেন, আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে এসেছেন। আর আল্লাহ তাআলা কাবা গৃহ যে মুসলিম উম্মার জন্য কিবলা নির্ধারণ করেছেন, এই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ছিল। এখন কুরাইশ শব্দে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিছু জিনিস আমাদের বোধহয় বুঝতে সহজ হবে। এটা আরবি শব্দ। এটি এর মূল উৎস হলো তাকাররুশ। তাকাররুশ অর্থ হলো মানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করা। যেহেতু তারা ব্যবসায়ী ছিলেন এবং তারা হালাল উপার্জনের জন্য ব্যবসাটিকে প্রাধিকার দিতেন এবং এতে তারা বারাকা লাভ করতেন এবং তাদের একটা যে আর্থিক মানে শক্তি, আর্থিক একটা প্রতিপত্তি তাদের আরব জগতে ছিল। আর এটাকে ব্যবহার করে তারা কিন্তু মূলত দিন, শরীয়ত রক্ষা করতেন এবং বাইতুল্লাহ শরীফকে যুগে যুগে রক্ষণাবেক্ষণ তারা করেছেন। আর এই কুরাইশের আরেকটা মূল উৎস ছিল তাকরিশ। এর অর্থ হলো কি, যে সমবেত করা, মানুষকে আপনার এই রক্ষণাবেক্ষণ করা, সমবেত করা এক জায়গায়। তো এটার একটা কারণ ছিল যে যারা হজ করতে আসতেন তাদেরকে এই বংশের লোকেরা পানি দিয়ে, সাহায্য দিয়ে, নিরাপত্তা দিয়ে বা খাবার জুগিয়ে যেমন তারা সমবেত করতেন, পরবর্তীতে আবার তারা নিজ নিজ এলাকায় যেন ফিরে যেতে পারেন। ইয়ামানের লোক ইয়ামানে যাবে, কেউ নদী পাড়ে সুদান যাবেন, কেউ পূর্বর দিকে এরাকে আসবেন, ভারতে আসবেন।
এরকম কাফেলাগুলিকে তারা সুন্দর হিসাব করে আবার তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতেন। তো এই আয়োজনটা যেমন এখন একটি আধুনিক সরকার মানে সৌদি গভর্নমেন্ট করে একটি মন্ত্রণালয়, সাথে আরও 5টি 7টি 10টি মন্ত্রণালয় মিলিয়ে এই হজের কর্মযজ্ঞ করে, সেটা ওই প্রাচীন যুগে কুরাইশ বংশের লোকেরা করতেন। এবং কুরাইশের আরও কিছু অর্থ আছে, সেগুলি হলো যে নেতৃত্ব দান করা, তারপরে আপনার খণ্ড খণ্ডে মানুষকে আপনার আশ্রয় দেওয়া ইত্যাদি। এখন এই কুরাইশ বংশের উল্লেখযোগ্য একটি অধ্যায় ছিল যে আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা ওই কাবাগরের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখনই এটির যে শুহরত খ্যাতি, যে সারা পৃথিবী থেকে মানুষজন সেখানে তাওয়াফ করতে যায়, হজ করতে যায়। হজ কিন্তু সর্বযুগেই চালু ছিল। যখন নবীদের শরীয়ত কোনোভাবে শিথিল হয়ে পড়েছে, কিছু কুসংস্কার ঢুকেছে, এটা ইতিহাসে লেখা, কিন্তু এটা কোনো ব্যাপক ছিল না। এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশের কিছু মানুষ কিন্তু দ্বীন-এ হানিফের অনুসারী ছিলেন। এবং আমাদের ইসলামী ইতিহাসে এটা আছে যে নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং তার পূর্বপুরুষ অনেকেই তারা ওই মূর্তি পূজা করেননি, তারা এই শিরকে তারা ছিলেন না, এটি কুসংস্কারগ্রস্ত লোকেরাই করত। এবং দ্বীন-এ হানিফ বলতে কি, তারা এক আল্লাহকে খুঁজত এবং তারা সর্বশক্তিমান একজন আল্লাহ আছেন জানতো, এবং তাদের কথার মধ্যে কিন্তু আল্লাহর কথা পাওয়া যায়। যখন আব্রাহা ওই ইয়ামানের জালেম বাদশাহ কাবা গৃহ ভেঙে ফেলার জন্য হস্তি বাহিনী পাঠিয়েছে, তখন আব্দুল মুত্তালিব কিন্তু কাবা গৃহে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আপনার জাবালে নূরের চূড়ায় গারে হেরায় বসে কাবাঘর দেখা যায়, দেখে তিনি ইবাদত করতেন। 4000 বছর পরে আব্দুল মুত্তালিব সেই জাবালে নূরের চূড়ায় বসে, সেই গৃহে বসেই কাবাঘরকে তিনি সামনে নিয়ে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু পূর্ণাঙ্গ শরীয়তটা ছিল না, তাওহীদের এই ব্যাখ্যা বা ইত্যাদি হয়তো ছিল না। তো আব্দুল মুত্তালিব প্রার্থনা করতেন এবং তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিলেন, এভাবেই ছিল। এর পরবর্তীতে নবীজির যখন জন্ম হলো, কাবাঘর তো আল্লাহ রক্ষা করলেন। ইয়ামানের বাদশা আমরা জানি, এটা আগের সূরাতে এসেছে, সূরা ফিলে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তুমি কি দেখো নাই যে তোমার রব এই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি এদের সকল কর্মকৌশলকে ব্যর্থ করে দেন নাই? তিনি ব্যর্থ করে দিয়েছেন। কিভাবে দিয়েছেন সে বর্ণনা এসেছে। তো বর্ণনার পরেই কিন্তু যে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করে, আব্রাহাকে ধ্বংস করে তিনি কাবাগর এবং এই জনপদকে নিরাপদ করার পরেই কিন্তু আল্লাহ বলেছেন, কেন করেছেন? লিইলাফি কুরাইশিন। এই সূরা একমাত্র যা আপনার ওই যে হরফে জট দিয়ে শুরু হয়েছে। মানে কেন? যে কুরাইশ বংশের আগ্রহের কারণে, ইলাফ অর্থ আগ্রহ, মানে একটি বংশকে আল্লাহ তাআলা কতভাবে মূল্যায়ন করেছেন, সম্মানিত করেছেন, যে কুরাইশ গোত্রের মানুষদের আগ্রহ বা তাদের আকর্ষণের কারণে, আসক্তির কারণে, আসক্তি কিসের? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালের সফরের প্রতি। তো শীত এবং গ্রীষ্মকালে তারা বিভিন্ন অঞ্চলে ভ্রমণে যান, আবার তারা নিজেদের ইয়াতে কাবাগরে ফিরে আসেন। কুরাইশ বংশের শাখা প্রশাখা যারা দূরে ছিলেন তারা কাবাগরে আসতেন এবং হজের এক মৌসুমে তারা হজ করতেন, তারা তোয়াফ করতেন এবং তাদের জানা যে ইবাদত বন্দেগী ছিল পূর্বপুরুষের, সেগুলি তারা পালন করতেন। তো এই কারণে আল্লাহ বলেছেন যে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই তোমাদের বা কুরাইশ বংশের কাবাগরের প্রতি বা এই সফরগুলির প্রতি আসক্তির কারণে আমি এই ঘরকে নিরাপদ করলাম। তাই তোমরা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই গৃহের রবের ইবাদত করে, যেন তারা এই ঘরের মালিকের রবের ইবাদত করে, যিনি আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদেরকে ক্ষুধা থেকে খাদ্য দিয়ে পরিতৃপ্ত করেছেন, আর আমানাহুম মিন খাউফ, আর ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন। এটি বড় দুটি নিয়ামত, যে তাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন আল্লাহ, এবং ভয় ভীতি, বহিঃশত্রু আক্রমণ ইত্যাদি থেকে আল্লাহ ওই কুরাইশ বংশ বা কাবা কেন্দ্রিক এই মানুষগুলিকে নিরাপত্তা দিয়েছেন। তো এই কারণে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কুরাইশের আলাদা একটা মর্যাদা। এই বংশেরই আপনার একটা উল্লেখযোগ্য কাজ ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওপর 35 বছর বয়সে যে কাবাগরের পুনর্নির্মাণ, সেই সময়ে নির্মাণ কাজ শুরু হওয়ার পরে
হাজরে আসওয়াদ যখন আবার স্থাপন করবে তখন আমরা এটা অনেকেই জানি যে সব গোত্রের লোকেরা বলল কি যে আমরা এটা করব। তখন একটা দ্বন্দ্বের রূপ, সংঘাতের রূপ লাভ করলো এবং একটি পর্যায়ে কঠিন যুবকরা শপথ নিল যে একে অপরকে আঘাত করে হলেও, তারা শক্তি প্রয়োগ করে, রক্তপাত করে হলেও তারা রক্ত স্পর্শ করে শপথ করেছিল যে আমরা অন্যদেরকে প্রতিহত করব এবং হাজরে আসওয়াদ আমরাই স্থাপন করব। তখন অতি বয়স্ক মুরব্বীরা বলছিলেন যে না, এই বিষয়ে সংঘাত নয়, একটা শৃঙ্খলা মধ্যে আসতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। কি যে আগামীকাল সর্বপ্রথম যে সাধারণ মুসলিম কাবা ঘরে প্রবেশ করবে ইবাদত করার জন্যে, সে সিদ্ধান্ত দিবে। তো মুরব্বীরা তাহাজ্জুদের সময় বসে আছেন, দেখা গেল যে একজন যুবক প্রবেশ করেছেন ওয়ালাক্তে। কাছে আসার পর তারা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা আনন্দিত হয়ে গেলেন, হাদা মুহাম্মদ হাদাল আমিনু মিন্না, আরে এই তো দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, এবং সে তো আমাদের কাছে খুবই বিশ্বস্ত নির্ভরযোগ্য একজন, আমাদের আস্থাভাজন ব্যক্তি বলে তারা আনন্দিত হল এবং বলল বাবা তুমি এটা সিদ্ধান্ত নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নবী হননি, 35 বছর বয়স। তিনি তার জ্ঞান, প্রজ্ঞা, এলেম, আল্লাহ প্রদত্ত যোগ্যতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, সব গোত্রকে আমি সামিল করব, আপনারা একটা চাদর নিয়ে আসেন। এবং চাদরের চারপাশে সবাই ধরলেন এবং সবাই খুব আনন্দ চিত্তে হাজরে আসওয়াদ নিয়ে ওই দেওয়ালের গাত্রে কাছে নিলেন। তখন সবাই বলল যে এখান থেকে উঠিয়ে কাবার দেওয়ালে রাখেন বাবা মোহাম্মদ আপনি নিজেই। তখন সবার মানে আস্থা এবং ভালোবাসা এবং নির্দেশে আল্লাহ রসুল কাবা ঘরে ওই দেওয়ালে হাজরে আসওয়াদ স্থাপন করলেন। তো এখানেও কিন্তু কুরাইশ বংশের একটা গৌরব মর্যাদা প্রকাশিত হয়েছে, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের একজন সদস্য। তো কুরাইশের কিছু মানুষের যে হেদায়েত লাভের আগের ঘটনাগুলো, সেগুলো মানে ইসলামী ইতিহাসে দেখা যায় যে তাদের পরবর্তী মানুষগুলি আবার মুসলমান হয়েছে। যেমন আবু জাহল, শক্তিশালী নবীজির প্রতিদ্বন্দ্বী ছিল এবং সে বিরোধের মধ্যে থাকার পর তাকে বদরের যুদ্ধে মুসলমানরা হত্যা করে শেষ করে দিল। কিন্তু সেই আবু জাহলের ছেলে ইকরামা কিন্তু ইসলাম কবুল করেছেন এবং ইকরামা পরে সাহাবী হয়ে গিয়েছেন। এবং নবীজি বলেছেন ইকরামা যখন আসে তাকে তোমরা কেউই তার পিতার কথা তুলে কষ্ট দিও না, ব্যথা দিও না। এভাবে মানে যারা অমুসলিম ছিলেন, মানে কতিপয় সদস্য, তারাও পরবর্তী তাদের বংশধর মুসলমান হয়েছে। তো এই কুরাইশ বংশের উল্লেখযোগ্য যে কাজ আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্য করা, এটিতে আল্লাহ তাআলা খায়ের বারাকা রেখেছেন। এবং একটি হাদিসে এসেছে যে ব্যবসার মানে উপার্জনের যত লাইন আছে এর 3 ভাগের 1 ভাগেই ব্যবসার মধ্যে আছে। কোথাও আছে যে সিংহভাগ আছে। তো এই তেজারাতের দ্বারা আপনার হয় কি যে মানুষের মানে আত্মমর্যাদা অটুট থাকে। একজন মানুষ যদি অন্যের অধীনে চাকরি করে, তাহলে যত বড় ব্যক্তি হোক বা যত ভালো পদেই হোক, তার মধ্যে কিন্তু যে আমি অন্যের অধীনে, অন্যের ব্যবসা দেখছি, অন্যের অফিস আমি চালাচ্ছি, এই মানসিকতাটা থাকে। এতে তার আত্মমর্যাদা বা তার ব্যক্তিত্ব বিকশিত হয় না। কিন্তু একজন মানুষ যখন উদ্যোক্তা হয়, একজন মানুষ নিজেই যখন এন্টারপ্রেনার হয়, একজন মানুষ যদি নিজেই ব্যবসা দাঁড় করায়, তখন কিন্তু তার মধ্যে এই সহজাত যে সাহস এবং আরও কিছু করার সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার, এগুলি কাজ করে। এতে তারা যেমন ব্যবসায় নেতৃত্ব দিতে পারেন, এই মানুষগুলি আবার রাজনীতিতে, আবার দেশ গঠনে, আবার প্রতিরক্ষায় বা ওই অঞ্চলে কাবাঘর রক্ষায় তারা ভালো ভূমিকা রাখেন। এই ব্যবসাগুলি কেমন ছিল? আপনি বলছিলেন যে পদ্ধতি কি? পদ্ধতি হলো যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একেবারে শিশু, ওই অঞ্চলে পানির অভাব, হাজেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তো একেবারে উদ্বিগ্ন, শুধু আল্লাহর আশা করে দোয়ার জন্য বা আল্লাহর দয়া পাওয়ার জন্য একবার সাফা পাহাড়ে গিয়ে ওঠেন, আবার মাঝখানে একটু ছেলেকে দেখেন, আবার দেখা যায় না, পরে গিয়ে মারওয়াতে ওঠেন আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এবং একটা উসিলাও খুঁজতেছেন। তো এর মধ্যে হঠাৎ দেখলেন যে এই শিশু ইসমাঈল ইসলামের পায়ের আঘাতে ওই জায়গাটা থেকে এরকম বুদবুদের মতো পানি উঠছে। তো তিনি দৌড়ে গিয়ে এত স্বচ্ছ পরিচ্ছন্ন পানি দেখে আনন্দিত হয়ে গেলেন এবং তার গ্রাম্য ভাষা বলেন জমজম জমজম, মানে থামো থামো, মানে পানি চলে যাচ্ছে, যে থামো থামো, মানে তিনি এটাকে রাখার জন্য একটা তার প্রেরণা বা উদ্গ্রীবটা প্রকাশ করলেন। এইভাবে এই যে পানি দিয়ে এই নগরী শুরু হলো। এই পানি দেখে কিন্তু পাখিরা এলো, পাখিদেরকে দেখে পরে বনি জোরহাম এলো, এই জোরহাম পরে
ওনার কাছে অনুমতি চাইলো যে মা আপনি এত ক্ষমতাবান, আপনার পুত্রের গৌরবে আজকে পানি পেয়েছি, আমরা আপনার কাছে একটু আশ্রয় চাই, আমাদেরকে আশেপাশে একটু থাকার সুযোগ দেন। তখন এই লোকেরা এখানে পানি কিন্তু আরবের বা মরুভূমির বা ব্যবসায়ীদের জন্য মানে পানির অপর নাম জীবন, আমাদের চেয়েও তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। পানির সন্ধান পাওয়ায় তারা এই উঁচু জায়গাটাতে থাকার জন্য আবদার করলো এবং একসময় তারা এখানে বসতি স্থাপন করলো। তো এদের মাধ্যমে কিন্তু ব্যবসা এখান থেকে নতুনভাবে সূচিত হলো। কিভাবে? এখানকার জনপদের মানুষের জন্য তারা সিরিয়া থেকে বা সুদান থেকে, হাবাসা থেকে যে খাদ্যদ্রব্য পোশাক আনা যায় না তারা নিয়ে আসতো। আর এখানকার মানুষদের উৎপাদিত যে ছোটোখাটো জিনিস সেগুলো, তারপরে পানি ইত্যাদি তারা অন্য জায়গায় নিয়ে যেত। একসময় তাদের মানে মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তিনিও আল্লাহর হুকুমে ওই গোত্রেই জোরহাম গোত্রের এক নারীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং সেখান থেকে আল্লাহ তাআলা বংশ বিস্তার হলো। ওই বংশেই তো আমাদের নবীজি এসেছেন। তো এই যে ব্যবসা কিন্তু তখন থেকে শুরু এবং তাদের এটা একটা মর্যাদার প্রতীক ছিল। তারা পোশাকের জন্য আপনার অনেক সময় সিরিয়া থেকে আসতো, অনেক সময় অনেক মূল্যবান পোশাক রোম থেকে আসতো, চীন থেকে আসতো। আর এই মানুষগুলি যারা মুসলিম তারা কাবাঘর দেখার জন্য, কাবাঘর তোয়াফ করার জন্য যাইতেন। আর যারা অমুসলিম তারা ওই এটাকে একটা নিদর্শন হিসাবে দেখার জন্য যেতেন। ওই সময় তারা ওই খেজুর নিয়ে যেতেন, আরেকটা নিয়ে আসতেন, খেজুর রেখে দুধ নিতেন, দুধ নিয়ে খেজুর দিতেন, এরকম একটা বিনিময় চলতে লাগলো। তো ওই অঞ্চলে যারা বসবাস করেন তাদের আবার দুধ হয়ে যেত, যদিও গাছপালা হতো না, কিন্তু সেখানে প্রচুর গবাদি পশু ছিল। আমরা জানি যে ইতিহাসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গবাদি পশু ছিল, সেই দুধ তিনি দহন করে আল্লাহ রসুলকে নিয়ে পাহাড়ে দিয়ে আসতেন। এবং নবীজির নিজের মালিকানাও কিছু গবাদি পশু ছিল, এগুলিকে রাখার জন্য অনেক গৃহকর্মী ছিল। তাদের সংসারের মানুষ নিজের পরিবারে ছেলে মেয়ে হয়েছে পরে, কিন্তু অন্য অনেক লোক ছিল। তো এইভাবে এখানে বসতিটা তৈরি হয়েছে। তো এই কুরাইশ বংশের এবং নবীজির বংশের মধ্যে বিবাহ ইত্যাদি কেমন হয়েছে, যেমন দেখা যায় যে ওই আদনান যিনি বা পূর্বপুরুষ কুসাই, তারই অধস্তন এক শাখায় হযরত আমেনার জন্ম, আরেক শাখায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম, আরেক শাখায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাও কিন্তু বৃহত্তর কুরাইশ বংশের লোক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরের, কিন্তু গিয়ে দেখা যায় যে ঊর্ধ্বতন শাখা এক জায়গায় মিলে গিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা এই নেক পরহেজগার এবং বিশ্ব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষগুলিকে বৃহত্তর কুরাইশ বংশ থেকেই তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে আমরা একটি বিষয় দেখি, আপনি যেমনটা বলছিলেন যে তারা সিরিয়ায় যেতেন, তো সেক্ষেত্রে আমরা এখানে কি একটা বৈদেশিক বাণিজ্যের একটি ধারণা পাই কিনা? অবশ্যই পাই, কারণ আরবের ওখানকার একদম স্থানীয় লোকেরা তো এতটা বৈদেশিক বাণিজ্যের অভিজ্ঞতা তাদের ছিল না। কিন্তু যখন কাবা কেন্দ্রিক এই বংশের মানুষজন এলেন, তাদের সঙ্গে বিনিময় করে তাদের আস্থা তৈরি হয়েছে, তখনই তারা সিরিয়া যাওয়া এবং সিরিয়া থেকে আসা। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া গিয়েছিলেন। আবার আরেকটু বেশি বয়স 12-13 হয়েছে পরে একবার গিয়েছেন। সেই সময় তাকে সেখানকার রাহেব, যে খ্রিস্টান ধর্মযাজক, তিনি শনাক্ত করে ফেলেছেন যে ইনি শেষ নবী হবেন এবং তাকে নিরাপত্তা দিতে হবে। তাকে মেঘ ছায়া দিচ্ছিল, গাছ তাকে সম্প্রসারিত হয়ে ছায়া দিচ্ছিল। এগুলি দেখে বললেন যে কোনো একটি অপশক্তি তার দৈহিক ক্ষতি করতে পারে, আপনার এই ভাতিজা শেষ জমানার নবী হবেন এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, আপনি তাকে এখনই দেশে পাঠিয়ে দিন। তখন তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে অল্প ছোট ছিলেন, আরেকজন সাথী দিয়ে তিনি তাকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। তো এই যে এই জিনিসগুলো, তো এই বংশেরই শাখা প্রশাখা মিলিয়ে আপনার মক্কা নগরী এবং বাইতুল্লাহ শরীফ, বিশেষ করে উম্মুল কুরা, টোটাল জাজিরাতুল আরবে তাদের একটা উম্মুল কুরা বলা হয়, সকল গ্রামের উৎস গ্রাম। তো এই তাদের একটা বড় দায়িত্ব ছিল হজ পালনের জন্য যারা আসতেন তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের তাঁবু খাটিয়ে দেওয়া এবং পানির ব্যবস্থা করা। এটাকে বলা হয় সাকি, মানে পানির দাতা। এই কাজটি তাদের একটা উল্লেখযোগ্য কাজ। এটা কোরআনের আয়াতেও আছে, হাদিসেও বর্ণনা আছে যে সেই মানুষগুলি
হাজী সাহেবদের সেবা করাটাকে একটা গৌরবের বিষয় মনে করতেন। এবং ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সিকায়াতাল হাজ, যে হাজীদেরকে পানি পান করানো, মানে পানি তো সেখানে স্বর্ণের চেয়েও দামি। পানি এক মস্ক পানি একজনের কাছে থাকা মানে সে বাদশা, কারো কাছে গোসলের পানি থাকা মানে সে একজন রাজা। সেই রকম একটি পানিবিহীন গাছপালা তারা পানি পান করা, এটির কাজটি তারা করতেন এবং আল্লাহর সেই কুদরতি পানি জমজম থেকে। সেই সময় এই প্রসঙ্গটি কোরআনে এসেছে। আমরা আলোচনা শুনতেছিলাম মুগ্ধ হয়ে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় আর আমরা শুনতে পারছি না। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম কুরাইশদের পরিচয় এবং তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। আলোচনার পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমরা আপনার কালামে পাকের আলোকে আপনার প্রিয় হাবিবের বংশ নিয়ে যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, সেই আলোচনার ভালো বিষয়গুলোকে আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের দ্বীনি জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন, আমাদের বক্ষকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, আমাদের হৃদয় রাজ্যকে ঈমান দিয়ে ভরপুর করে দিন, আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ, আপনি আমাদেরকে নেককার, দিনদার, দিলদার, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনাকে চেনার, আপনার নির্দেশনা মানার তৌফিক দান করুন। সুন্নাহের আলোকে, কোরআনের আলোকে জীবনকে গড়ার তৌফিক নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের পরতে পরতে আপনি সুখ সমৃদ্ধি দান করুন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, আমাদের স্বপ্নগুলোকে আপনি বাস্তবায়িত করুন, আমাদের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন। যা কিছু কল্যাণ আপনি রেখে দিয়েছেন, সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন। যা কিছু অকল্যাণ রয়েছে, সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করুন, মহামারী অতিমারী থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের দোষ ত্রুটিকে আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদের ব্যক্তিগত জীবন সম্মানজনক করে দিন, আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন, আমাদের কর্মস্থল আমাদের জন্য নিরাপদ করে দিন। চারিদিকে শত্রুর সমস্ত ধরনের ষড়যন্ত্র, সব ধরনের পদক্ষেপ থেকে হেফাজত করুন। এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিন, এই দেশের জন্য কল্যাণকর ফয়সালা করে দিন, এই দেশের মানুষকে শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দিন। আয় আল্লাহ, এই দেশের প্রকৃত সংস্কার আপনি তৈরি করে দিন। আল্লাহ, মানুষের দিলগুলোকে বদলে দিন। আল্লাহ, হৃদয়গুলোকে আখিরাতমুখী করে দিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে, এর পেছনে যারা যতটুকু অবদান রাখছেন, আপনি তাদেরকে আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন। ইয়া আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, চাকরি বাকরিতে উন্নতি দান করুন, সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যুর পরের জিন্দেগির জন্য পর্যাপ্ত পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।